অনাবৃষ্টি অতিবৃষ্টিতে এই মৌসুমে 2 দফা বীজতলা নষ্টের পর আমন আবাদ করেও ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পাটুয়াখালীর কলাপাড়ার হাজারো কৃষক। অক্টোবরে ঘূর্ণিঝড় দানার প্রভাবে বেশিরভাগ আমন ক্ষেতের ফসল চিটা হয়ে গেছে। পোকার আক্রমণে ধানের শীষ ও পাতা হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। বারবার কীটনাশক দিয়েও পোকার আক্রমণ থামানো যাচ্ছে না বলছেন কৃষকরা। অবশ্য কৃষি কর্মকর্তারা বলছেন ঘূর্ণিঝড়ের কিছুটা প্রভাব পড়লেও ফসল উৎপাদনে তেমন প্রভাব পড়বে না। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। পাখির চোখে কলাপাড়ার বিস্তীর্ণ আমন ধানের ক্ষেত। সবুজ হলুদ বর্ণের এই আমন ক্ষেতের ফসল দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে এ ফসল দেখে হতাশ কৃষক। কারণ তাদের আবাদ করা বেশিরভাগ ফসল পোকার আক্রমণে চিটা হয়ে গেছে। কোথাও ধানের শীষ মরে যাচ্ছে, আবার কোনো কোনো ক্ষেতের ধান ঘূর্ণিঝড়ের বাতাসে মাটির সাথে মিশে আছে। দিন দিন সার ও কীটনাশক ছড়িয়েও কোনো লাভ হচ্ছে না বলছেন কৃষকরা। থোর আসে নাই, তার আগেই শেষ হয়ে গেছে। ওই ধানটা আপনার আর দাঁড়ানোর মতো কোনো সুযোগ নেই যেটা দিয়ে ধান বের হবে। যে ফসলের অবস্থা তাতে আমি যারে বর্গা দিছে সেও মনে হয় লাভবান হবে না। আর বর্গা চাষিরা বলছেন এই মৌসুমে অতিবৃষ্টিতে 2 দফা বীজতলা নষ্ট হয়েছে। এবার তারা লাভের পরিবর্তে উল্টো দেনাগ্রস্ত হবার শঙ্কায় আছেন। প্রায় 90 করা জমিতে 90,000 প্লাস খরচ, সার ঔষধ সবকিছু মিলিয়ে, কিন্তু সেই তুলনায় জমিতে ধানের ফলন খুবই কম। লাভ থাকে না ধরতে গেলে কুটাও, যেটারে খের বা কুটা বলেন। যাদের নিজস্ব জমি তাদের সম্ভবত 1010-5 থাকতে পারে। কিন্তু এবছর যে অবস্থা, হাতে যে খরচ, কীটনাশক সার ঔষধ বা বন্যা, হাতে আমরা যে ফসল ঘরে তুলবো এমন আমাদের কোনো উপায় নাই। তবে কৃষি কর্মকর্তা বলছেন ঘূর্ণিঝড়ের কারণে কিছুটা ক্ষতি হলেও ফসল উৎপাদনে এর তেমন কোনো প্রভাব পড়বে না। আর কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদের পরবর্তী মৌসুমের জন্য প্রণোদনার বীজ দেওয়া হবে। কিছু কিছু জায়গায় আমাদের ফলনটা একটু লেট হয়ে গেছে, যেহেতু আমন ফটোসেনসিটিভ চারা, একটু লেট হয়ে গেছে। এর কারণে আমাদের কিছু কিছু জায়গায় একটু ফলন কম হয়েছে। কলাপাড়ার টিয়াখালী, চাকামইয়া ও ধানখালী ইউনিয়নে আমন ফসলের ক্ষতি হয়েছে বেশি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর উপজেলায় 30,698 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। ফারদিন নীরব, ৭১। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। মিলন, বেশিরভাগ আমন ক্ষেতের ফসল চিটা হয়ে যাবার কারণ কি? বিশেষজ্ঞরা কি বলছেন? এই বিষয়টি নিয়ে কৃষক বিভাগের কেউ মাঠে গেছেন কিনা? আপনি জানেন যে এবছর কিন্তু অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির একটি প্রভাব ছিল, যে এর প্রভাবটা ছিল মূলত আমন চাষাবাদ যখন শুরু হয়েছে ঠিক এর আগ মুহূর্তে। আপনি জানেন যে 2 দফা বীজতলা নষ্ট হয়েছে কিন্তু অতিবৃষ্টির কারণে। এই কারণে কৃষকরা কিন্তু আসলে বীজ নিয়ে প্রথম দফায় কিন্তু কিছুটা বীজের সংকট ছিল। পরবর্তীতে ঘূর্ণিঝড় দানার প্রভাবে কৃষকরা কিন্তু চাষাবাদ করলে ঘূর্ণিঝড় দানার প্রভাবে যখন আমন খেতে শীষ আসা শুরু করে, ঠিক সেই মুহূর্তে ঘূর্ণিঝড় দানা উপকূলে প্রভাব বিস্তার করে এবং দানার যে অতি বাতাস, এই বাতাসের প্রভাবে কিন্তু অধিকাংশ ক্ষেতের যে ধানগুলো এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং আমরা যেসব এলাকা ঘুরে দেখেছি সেই সব এলাকা কিন্তু আসলে ধানের যে শীষগুলো নষ্ট হয়ে যায়, বেশিরভাগ ধান চিটে হয়ে গেছে এবং অনেক অনেক জায়গায় আবার খুব ভালো ফলন হয়েছে। কৃষকরা যে বিষয়টি এবার বলেছেন যে এবছর কিন্তু তাদের উৎপাদন অনেক জায়গায় ভালো হয়েছে, কিন্তু যেসব জায়গায় খারাপ হয়েছে এর মূল কারণ হিসেবে তারা বলছেন যে একে তো বীজের সংকট ছিল। তারা যদি 15 বা 20 দিন আগে ধান চাষাবাদ করতে পারতেন তাহলে হয়তো ধানের গোড়া শক্ত হতো, তখন বাতাসে ধানের ক্ষেত নষ্ট করতে পারত না। কিন্তু এই যে বীজের সংকটের কারণে তারা এই বছর 1 মাস পরে আমন চাষাবাদ করতে পারছেন। এই কারণে যে ঘূর্ণিঝড় দানার যে প্রভাবটা, সেই প্রভাবে কিন্তু এবছর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তা আমাদের যে বিষয়টি জানিয়েছেন, তারা মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কাজ করেছেন, তারা এই বিষয়টি ঘুরে দেখেছেন এবং তারা আরেকটি বিষয় বলেছেন, যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে প্রণোদনার বিষয়টি, সেই প্রণোদনার বিষয়টি দেখবেন। যদি কোনো এলাকার কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আগামী যে আমন মৌসুম শুরু হবে সেই মৌসুমে তাদের বীজতলা দিয়ে সহায়তা করা হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন যে উপকূলীয় এলাকায় এবছর কিন্তু পানির সংকট ছিল, যে প্রথম দফায় যে কিন্তু
বৃষ্টি না থাকায় কিন্তু কৃষকরা আমন ঠিক মতো চাষাবাদ করতে পারেনি। এখানে 15 থেকে 20 দিনের বেশি কিন্তু অনাবাদি পড়েছিল ক্ষেতগুলো। যে মৌসুমটা আমন শুরু হওয়ার কথা ছিল ঠিক সেই মুহূর্তে তারা চাষাবাদ শুরু করতে পারেনি। তারা 15 থেকে 1 মাস পরে চাষাবাদ শুরু করতে পারলেও কিন্তু এই যে আবার অতিবৃষ্টি শুরু হওয়ার কারণে এবছর আমনে নষ্ট হয়েছে। তারা আরেকটি বিষয় বলছেন যে কলাপাড়ার যে মূল পানির নিষ্কাশনের খালগুলো এগুলো কিন্তু আসলে প্রভাবশালীদের দখলে রয়ে গেছে। এই খালের থেকে পানি ঠিক মতো ওঠানামার কথা, স্লুইস গেট গুলো অনিয়ন্ত্রিত থাকায় কিন্তু ঠিক মতো তারা ফসলের ক্ষেত্রে পানি সরবরাহ করতে পারেনি। আবার যখন অতিবৃষ্টি হয়েছে তখন কিন্তু তারা পানি নিষ্কাশন করতে পারেনি। এর কারণে কিন্তু কৃষকরা এই বছর আমনের ফসলে নিয়ে কৃষকরা দুশ্চিন্তা রয়েছে। তবে এখানকার যে কৃষকরা আরেকটা বিষয় আমাদের বলেছেন যে আমন চাষাবাদ এখানে যেসব এলাকায় জমি অনাবাদি রয়েছে সেই সব এলাকায় তারা এই বছর তরমুজ চাষাবাদ করবেন। কারণ আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু উপকূলীয় এলাকায় তরমুজ চাষাবাদ শুরু হয়ে গেছে। কলাপাড়া অধিকাংশ এলাকায় কিন্তু যেসব এলাকায় আমনের আগাম ফসল হয়েছে সেই সব এলাকায় কিন্তু আমন ধান কেটে সেখানে তরমুজের জন্য জমি প্রস্তুত করা হয়েছে। যে তারা যে আমনের যে ক্ষতিটা হয়েছিল। জি মিলন, আপনার মাধ্যমে জানছিলাম পানির অভাবে ফসলের অনেক ক্ষতি হয়েছে। আপনি থাকবেন, খোঁজ খবর রাখবেন।